সাপ্তাহিক যে আমার হাঁটা 5 কিলোমিটার, 6 কিলোমিটার, 7 কিলোমিটার, এখন পর্যন্ত গড়ি বলতেছে 54 মিনিট, প্রায় 5 কিলোমিটারের কাছাকাছি এই পর্যন্ত হাঁটা দূরানি হয়েছে। তো 4.5 কিলোমিটার যাওয়ার পরে আমি গাড়ি থেকে মোবাইলটা নিলাম। গাড়ি থেকে মোবাইল নিছি ভিডিও করার জন্য, আর একটা জিনিস বলার জন্য। আমার এক বন্ধু ফোন দিছিল, আমারে ফোন দিয়ে জিজ্ঞেস করলো, সুলতান ভাই কই আছেন? তো আমি বললাম যে আমি তো ব্যায়াম করতে আইলাম, দৌড়াইতেছি। তো কইলো যে আপনার তো ডায়াবেটিস নর্মাল, কোলেস্ট্রলও সমস্যা নেই, প্রেশারও ঠিক আছে, তারপরে আপনি সাপ্তাহিক দৌড়াইতে যান কেন? তো আমি বললাম যে আমাদের একটা ধারণা কাজ করে, রোগ ব্যাধি যদি হয়ে যায় তখন আমরা এটাকে গুরুত্ব দিই, স্বাভাবিক থাকা অবস্থায় আমরা এটার গুরুত্ব দিই না। মনে করেন কোলেস্ট্রল যখন নর্মাল থাকে তখন যদি আপনি এটাকে মেনটেন করেন, সাপ্তাহিক দৌড়ান, ডায়েটটা ঠিক রাখেন, ঘুমটা ঠিক রাখেন, দুশ্চিন্তা কম করেন, এটা বাড়বে না। কখনোই আপনাকে ওষুধের উপরে নির্ভর করতে হবে না। হুবহু একই জিনিস ডায়াবেটিসের ক্ষেত্রে। ডায়াবেটিস মানে ব্লাডে সুগারের লেভেলটা বেশি হয়ে গেলে এটাকে ডায়াবেটিস বলে। এখন আপনি যদি সুগারের লেভেলটা বাড়তে সুযোগ দেন, আপনি যদি ব্যায়াম না করেন, খানা খেয়ে শুয়ে পড়েন, আপনার যদি শরীরচর্চা একেবারেই না থাকে, এটা তো ন্যাচারালি হবে। আর অনেকেরই দেখা যাচ্ছে মেডিসিনও কন্ট্রোল করতে পারে না। আমি মানে এই কথাটা আসলে সরি টু সে, খারাপ লাগতে তারপরে বলি, আমি বহু মানুষকে দেখেছি তাদের শারীরিক কোনো অ্যাক্টিভিটিস নেই, শরীরের কোনো পরিশ্রম নেই, মেহনত নাই, একটা নির্ধারিত সময়ের পরে তারা কোলেস্ট্রল হাই, ডায়াবেটিস, নানান ধরনের রোগ ব্যাধি শরীরে দেখা দিছে, হয়তো শুরুতে টের পায় না। এখন আপনি যদি সাপ্তাহিক ব্যায়াম করেন, আপনি যদি হাঁটতে যান, এর মানে তো এই না আপনার রোগ ব্যাধি হবে না। ডেফিনেটলি রোগ ব্যাধি হবে, কিন্তু আপনার ঝুঁকি কমবে। আপনি যদি শরীরচর্চা করেন, আপনার যদি ঘাম ঝরে, কোলেস্ট্রল লেভেল আপনার কন্ট্রোলে থাকবে, যদিও বাড়ে খুবই একটা 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 পর্যায়ে থাকবে, আহামরি ভয়ঙ্কর কোনো রোগ ব্যাধি খুব সহজে হবে না। এখন এই জিনিসটা হলো যে আমাদের নিজের কাছে, আপনি আপনার লাইফটাকে কীভাবে মেনটেন করতে চান। আপনি যদি মনে করেন যে না আমার টাকা পয়সা আছে, আমি ওষুধের উপরে নির্ভর করব, রোগ ব্যাধি হলে সমস্যা নেই, ইটস আপ টু ইউ। আপনার মর্জির উপরে কারো হাত চলবে না, আপনার জীবন। আমি একটা কথা সবসময় বলি, রোগ ব্যাধি হওয়ার আগে এটাকে কন্ট্রোল করেন। রোগ ব্যাধি হয়ে গেলে কন্ট্রোল করে লাভ নেই, কন্ট্রোল করাও যায় না। পৃথিবীতে এখন পর্যন্ত এমন ওষুধ আবিষ্কার হয় নাই যেটা আপনার ডায়াবেটিস একেবারে সব সময়ের জন্য স্বাভাবিক থাকবে, কোলেস্ট্রল সব সময়ের জন্য স্বাভাবিক থাকবে না। ওষুধের একটা মাত্রা আছে, একটা নির্ধারিত সময়ের পর ওষুধের মাত্রা বাড়াইতে হয়, তার মানে ওষুধ ফেইল। সহজ কথা হলো ওষুধ আপনাকে হয়তো কিছুটা সময় কন্ট্রোল করে, তাও একই ওষুধ যদি আপনি 5-7 বছর, 3 বছর, 5 বছর খেয়ে যান, ওই ওষুধটা আপনার বডির সাথে অ্যাডজাস্ট হয়ে যায়, তখন মাত্রা বাড়াই দিতে হয়। এই জিনিসগুলো হলো সত্য কথা। এখন আপনি শরীরচর্চা বলেন, ব্যায়াম বলেন, হাঁটাচলা বলেন, দৌড়ানি বলেন, সহজ কথা হলো ঘামজোরানি, এটা আপনি করবেন আপনার প্রয়োজনে, নিজেকে ফিট রাখার জন্য, আপনার ওই 4 প্যাক 6 প্যাক বানানোর জন্য না। আপনি বানাইতে পারেন, যাদের দরকার প্যাক বানানো, যাদের দরকার শোল্ডার মোটা করবে, ইটস আপ টু দেম, বাট আপনি সেটা করবেন আপনাকে ফিট রাখার জন্য। আপনার শরীরটা ফিট আছে কি না, আপনি সব কিছু কতটা কন্ট্রোলে রাখতে পারতেছেন, দ্যাটস দ্য ম্যাটার। এটাই হলো সবচেয়ে বড় কথা। আর জীবনটা যেহেতু আপনার, শরীরটা যেহেতু আপনার, এটাকে কন্ট্রোল আপনাকেই করতে হবে। তো এর জন্য যে আমার সাথে কেউ নেই, আমি একা কেমনে যাবো, একা কেমনে চলবো, এটা একটা ভুল ধারণা। যে মানুষ নিজের সাথে নিজে বিরক্ত বোধ করে, তার থেকে বিরক্তিকর মানুষ তো পৃথিবীতে আর কেউ নেই। আপনি যদি নিজের সঙ্গেই নিজে খুবই বিরক্তিকর একটা মানুষ হন, তা আপনার সাথে সাথে সঙ্গকে দিবে? আপনি তো দুনিয়ার সবচেয়ে বড় বিরক্তিকর একটা মানুষ। আমি নিজে যদি নিজের কাছে নিজে যদি হ্যাপি না থাকি, একা যদি আমি সন্তুষ্ট না থাকি, হ্যাপি না থাকি, দ্যাট মিন আমি একজন বোরিং পার্সন। আপনাকে এটা বুঝতে হবে, এটাই হলো বড় কথা। আমার 5.5 কিলোমিটার হয়েছে যাওয়া পর্যন্ত, মনে হয় 6-6.5 কিলোমিটার হবে, আর 1 কিলোমিটার মতো আছে। এই রুটিন লাইফ, জীবনটা আপনার, এটাকে টেক কেয়ার করার দায়িত্বই আপনার। থ্যাংক ইউ।